কিস্তির টাকার কথা মনে পড়লে আর ভাল লাগে না সংসার করতে। বিচের পারে আমরা হাবিজাবি খাচ্ছিলাম আমি তারপর ছোট ভাইরা মিলে। মায়ের মতো বয়সী একজন লোক এসে হঠাৎ পাপড়ের কথা বললেন। তাকে আমরা দেখেই কেমন যেন হঠাৎ এত ভালো লাগলো, মায়ের মতোই লাগলো। কেমন জানি তার চেহারায় আলাদা একটা বিষয় আছে কথার মধ্যেও। তো ইচ্ছে করলো তার সঙ্গে একটু কথা বলবো। সে কি মনে করছে জানি না। তো বললাম যে আন্টি একটু বসেন, আপনার সঙ্গে কথা বলবো। পাপড় তো অবশ্যই খাবো, তার কাছ থেকে একটু কথা বলবো। আসলে কিছু মনে করেন নাই তো? না বাপ, আপনার নাম কি মা? আমার নাম ফাতেমা। ফাতেমা, নামও তো সুন্দর নাম, মা ফাতেমা। আপনার বাসা কোথায়? মানে এই জায়গায় জি। আব্বু বারবিকিউ করে মাছ ফ্রাই ওই দিকে, ওর পিছনে। আপনার কথায় তো এই এলাকার মনে হচ্ছে না। আমার কথা খুলনা পাইগাছা আব্বু। তো বাড়ি কোথায়? খুলনা পাইগাছা। সেখান থেকে এখানে কেন? এই ব্যবসার লাগে আইসি আব্বু। কতদিন যাবত এই ব্যবসা? এই 3 বছরে পড়িস। কে কে আছেন এখানে? আমার 2 মেয়ে, 1 ছেলে, আর আমরা 2 জন। দুই মেয়ের বয়স কেমন? এই বড় মেয়ের বয়স 25 বছর, তার 2 বছর পরে ছোটটা, আর ছেলের বয়স আরো একটু 2। আচ্ছা, মেয়েদের বিয়ে হয়েছে? হুম। কোথায়? এই কলাপাড়া একটা আব্বু। ও, সেই সূত্রেই কি আসছিলেন? হুম। কাকা কোথায়? কাকা আব্বু এই জায়গায় তাই বাড়ি গেছে পাপড় আনতে। সে কি করে? সে ঝালমুড়ি বিক্রি করে। এই বিচেই? আগেও মানে খুলনায় বসে কি করতেন? খুলনায় আব্বু তোমার কাকা গাড়ি চালাইতো খুলনায়। ওখান থেকে আসার কারণ কি? ওখান থেকে আসার কারণ তো অনেক কিছুই আছে বড় আকারের। যেমন একটু সংক্ষেপে বলেন আমাদের। ওই আমরা আব্বু আমাকে কেসে ফেলাই দিল 12 সালে কেসে। ওই পুলিশের গাড়ি কারি না, অস্ত্র কারি না, পুলিশের গাড়িতে বোম মারা, এই সমস্ত মিথ্যা কেসে চালাই দিল তোমার কাকার। আমাকে গ্রামে একটা দোকান ছিল, দোকান চালাতাম আগে। তাই ওই না আখি না দি মরছিলাম, তো জামাই এই নিচে আমি গিয়ে ও, তো এখানে এসে কি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছে আব্বু। এই বিক্রি করে সংসার চলে? ও আল্লাহ চালাই। খুলনা কি ঘর বাড়ি আছে? একটা ঘর আছে, আর কিছু নেই। জায়গা নিজেদের? হ্যাঁ, মানে অল্প একটা ঘর বান্ধার মতন জায়গা আছে, আর কিচ্ছু না। এখানে কি ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া কত বাসার? 2000। এটা প্রতিদিন কতক্ষণ বিক্রি করেন, কয়টা থেকে কয়টা? আব্বু আমি ওই আসরের সময় আসি, আর এই এখন যাব বাসায়। মা, আপনার চেহারায় আলাদা একটা মায়া আছে। মানে আপনি হাসলে আপনাকে আরো বেশি ভালো লাগে, মায়ের মতো লাগে আপনাকে দেখেই। আর নামাজ পড়তে যাবো স্যার। নামাজ পড়েন 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। আপনি যখন পাপড়ের কথা এসে বলছেন যে আমরা কিনবো কিনা, আপনাকে দেখেই আমার কথা বলতে ইচ্ছা করছে। আপনি কোনো কিছু মনে করেন নাই? না না বাবা, এর প্রতিদিন কি পরিমাণ পাপড় বিক্রি হয়? আব্বু আমার শরীর আজ 2 দিন ভালো না, 2 দিন কালকে তো মোটে বেশি নি, আর আজকে আর মনে হয় 400-500 টাকা হইস। কাকা পাপড় নিয়ে আসবে? হ্যাঁ, পাপড় কোথা থেকে আনেন? আমাকে দেশের থেকে আনি, খুলনার থেকে। আচ্ছা আচ্ছা। এখানে এসে কি এমনি ভালো আছেন এখন? ওই আল্লাহ ডাল ভাত খায় রাখিছে ভালো, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আল্লাহ দুটো ভাত খায় রেখেছে, শান্তিতে রেখেছে, এইটাই ভালো। আর কোনো আশা না আমার আব্বু। কোনো আশা নাই জীবনে? আপনার স্বপ্ন যদি কিছু জিজ্ঞেস করে, কোনো স্বপ্ন আছে? আমার স্বপ্ন আমি খাই পরি ভালো থাকবো, সুস্থ থাকবো, এই আর কিছু না। কিছু না? সোনা দানারও দরকার না, জাগা জমিরও দরকার না, শাড়ি চুড়ি গয়নার দরকার না। আমার ওই মানসিক কাপড় চোপড় দেয়, তাই আমি পরি। মানুষ দেয়? এখানে এসে সবাইকে পরিচিত হয়েছে? কম বেশি হয়েছে আব্বু, আমার সবাই ভালো জানে। সবাই ভালো জানে? আপনাকে দেখলেই তো মায়ের মতো একটা মায়া আছে আপনার চেহারা। আপনাকে ভালো জানবে না কি করবে? দেখবেন যে এই মহিলা কিরাম, তো বলবেন। তাই? আপনার ছেলে কি করে? আব্বু আমার ছেলেটা ছোট, তাই ওর আব্বার সাথে ঝালমুড়ি বিক্রি করে। পড়াশোনা করে না? না, পড়াশুনো করিনি ছেলেটা, এই দুটো করিস আব্বু। চেষ্টা করতেন পড়াশোনা করানোর? পড়াইছে আব্বু, করলো না। করার পরিবেশ পায় না বাসায়? এখান থেকে যান কয়টায় বাসায়? 12 সালে কেসে দেশ আব্বু, শোনে ছোট ছিল এরা। ও না খেয়ে না দি, ওই খাতা কলমই কিনতে পারিনি। ওর তোমার কাকা ধরি নিয়ে গেল জেলখানায়। 1 গাদা টাকা লেগেছে ছাড়াই আনতি, তাই সেই কিস্তি মিস্তির টাকা তুলি, তা ছাড়াই এনে আব্বু কিস্তি টানতে পারছিলাম না, তাই এই জায়গায় আসা তারের উদ্দেশ্যে। কিস্তি টেনে আপনার স্বামীরে ছাড়ানো লাগছে? হ্যাঁ, খুব কষ্ট করেছে আব্বু। সে উনার কথা মনে পড়লে, আর কিস্তির টাকার কথা মনে পড়লে আর ভাল লাগে না সংসার করতে।
এই কিস্তি কিভাবে টানছেন? এই জায়গায় এসে তো শোধ করি সব এই সমস্ত বেশি খুব কষ্ট গেছে জীবনে। কিস্তি টানিয়া তারপর স্বামীরে ছাড়ানো লাগছে, এটা তো অনেক কষ্টের কথা। হ্যাঁ প্রায় 2-3 দিন না খেয়েছিলাম, তাই একদিন বাজারে গেল তো সন্ধ্যের পরে ধরে নিয়ে গেল। 12 সালের আব্বু কেস সেন্টার এইটাই প্রায় 7-8 বছর পলাই থাকি একদিন সন্ধ্যের সময় গেছিল বাজারে, যে আমরা না খেয়ে রয়েছি, তাই তাই সেই সময় দাঁড়াই দিল। তা বাজার কটা কইলো কি আমাকে বাড়ি দিয়েছি নে, আমি পলাবো না, তাই ওইটা ধরে নিয়ে গেল আব্বা। অসুখ বিসুখ হলে তখন এই দিয়ে আইনকে আমি কি খরচ পোষায়? চিকিৎসা করানো লাগে না? লাগে আব্বু, আমার এই চিকিৎসা করতে পারতি না, আমার শরীর খুব খারাপ বাপ। কি সমস্যা শরীরে? আমার এই মাজা হাড়ের মধ্যে ব্যথা, আর এই 5 শিরার মেন শিরাটার সব ব্যথা আব্বু। চিকিৎসা করতে পারেন না? না, ওই ব্যথার বড়ি খায়, একটু নরম পরে আবার যা থায়। এই যা কামাই কিনে আব্বু, তাই তেল কিনে টাকা দিলে আর কিছু থাই না। আপনি না একটু আগে বললেন যে আপনি যা ইনকাম হয় তাতে সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া। ওই সেই মানে ওই খাইবারই ভালো আছে আব্বা, এই মানে কারোর কাছে হাত পাতা লাগে না বাপ, কিন্তু চিকিৎসার বড় আকারে। আপনার মতো অনেকে তো রাস্তায় ভিক্ষা করে, আপনি কেন করেন না? না বাবা, আমার আল্লাহ যেন ওই পথে না নিয়ে যায়। এই কষ্ট করি যে 2 দিন 6 রাত চলবে, সেই দিন খাইটি খাবো। ভিক্ষা করবেন না? না, ওই আশা নেই আব্বা। কান্না করেন না। আমরা তো হচ্ছে কি, আমরা এই যে ভিডিওটা, আমাদের একটা পেজ আছে পেটুক বাইকার। পেটুক বাইকার নামটা মজার না? পেটুক তো পেটুক, আর বাইকার হচ্ছে যারা বাইক চালায়, হুন্ডা। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, খাওয়া দাওয়া করি, এই জন্য পেটুক বাইকার দিয়েছি। তো আজকে আপনার যে কোনো একটা জিনিস খাওয়াবো, আপনি কি খাবেন? আব্বু এই সমস্ত সব আমাকে বিক্রি করে, আমি খাবো না কিছু। আপনার বিরিয়ানি পছন্দ? আমি বিরিয়ানি টিরানি খাবো না বাপ, তাহলে কি খাবেন? কিছুই খাবো না আমি। যে কোনো কিছু মা একটা খাইতে হবে, এক প্যাকেট আমি কিনে দিব, আপনি কি খাবেন? না, আমি না না না, আপনি আপনি তো মায়ের মতো না, আপনি সত্যি কথা বলেন, আপনার পছন্দ কোন খাবারটা? সত্যি বলতে হবে, মিথ্যা বললে কিন্তু পাপ হবে। আমি মিথ্যে কথা বলি না আব্বু। হ্যাঁ, তাহলে সত্যি বলেন, আপনার পছন্দের খাবার কোনটা? আব্বু আমি ওই সাদা ভাত আর সাদা ভাত আর কি পছন্দ করেন? আর ধরেন গোষ্ঠটা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সামান্য কিছু টাকা দিব, এটা দিয়ে যেন একবেলা খাইতে পারেন। আপনি খাবেন, আর আপনার ছেলের জন্য 2-3টা চিপস কিনে নিয়ে যাবেন, আর আমার জন্য দোয়া করবেন মা। আচ্ছা আর বাবা। আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি, মাফ করে দিবেন, ঠিক আছে? কি আল্লাহ, তুমি আমার সন্তানের মতন না, আল্লাহ তোমার বাসায় রাখুক, ভালো থাকো, সুস্থ দোয়া থাকো। করেন, হ্যাঁ? আল্লাহ যেন তোমার শরীরগত সবার ভালো রাখুক। আমি কেন বাদ দেবো? তুমি কি আর আমার আমি আল্লাহর কাছে চাই আপনার মতো কাউকেই যেন আল্লাহ ওই কিস্তি টাইনে যেন স্বামীরে ছাড়ানো না লাগে, এই পুলিশি হয়রানি কারো যেন না হয় জীবনে। বিনা দোষে বিনা অপরাধে দেশে আব্বু চালাই, আমাকে কোনো দোষ নেই, মাটি দিয়ে যেতে হবে আব্বু। ওই আমাকে গ্রামের লোক সত্যতাই করে দেশে বাপ চালাই। এরকম অনেকের জীবনে ঘটতেছে অহরহ। আমাকে ওইদিকে আব্বু ওই খুলনা পায়ে সাতক্ষীরা লাইনে ওইদির প্রতিটা ঘরে ঘরে এই একই কেস। ওরা কত কষ্ট করি না খেয়ে না দিয়ে জীবন কাটাইছে। আগে আমাদের পাপড় দেন, আমরা পাপড় খাবো আপনার কাছ থেকে। পাপড় দেন আগে, পাপড় নেই। হ্যাঁ 5টা দিন। না বাবা, নরমই যাবে কিন্তু। আজকের বিভিন্ন সময় তো বিভিন্ন কিছু খাই, আজকের এই পাপড়টা হবে মায়ের স্নেহের পাপড়। হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। আপনি মায়ের মতো, তো আমাদের জন্য দোয়া করবেন মা। আচ্ছা বাবা, আল্লাহ সব সময় দোয়া করবো, যদি দরকার হয় সে মনে করে রাখো, আর আমি এরপর তোমাকে কুয়াকাটা আসলে আবার আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।